ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, নিশ্চিত সময়, আয়ুষ্মানের যোগ, কৌণিক বরণে, রবির হোনায়, ক্রোধের তিপ্পান্নে, সিংহ রাশিচন্দ্রে, বৃহস্পতিবার নিশ্চিত সময়। আর এই বৃহস্পতিবার নিশ্চিত সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভাব হয়েছিলেন। আর এই ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভাব হয়েছিলেন, সেদিন কিন্তু শুধু ভগবান শ্রীকৃষ্ণ নয়, সেদিন আর একজন আবির্ভাব হয়েছিলেন। সেদিন কি শুধু ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন? আর একজনের জন্ম হয়েছিল। তিনি কে? মহামায়া। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যখন ঝুড়িতে করে যমুনা পার করে মা যশোদার কাছে দিয়ে আসলেন, তো মা যশোদার কাছে কৃষ্ণকে দিয়ে এসে সেখান থেকে তোমার মা পার্বতী, সেখান থেকে তোমার নিয়ে এসেছিল একটা কন্যা সন্তানকে। সে হচ্ছে মা মহামায়া। তাকে নিয়ে এসেছিল। তাকে নিয়ে এসে যখন আবার সে কাছে দিলেন, তখন তাকে যখন আবার মারতে গেল, তখনই তো তিনি উঠে দৈব বাণীতে তখন তিনি বললেন না যে কংস, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি এসেছে। তাই সেদিন হচ্ছে শুধু ভগবান শ্রীকৃষ্ণ নয়, সেদিন হচ্ছে মহামায়ারও আবির্ভাব হয়েছিল। আর বৃন্দাবনে তখন যে করলেন, বৃন্দাবনে গিয়ে তখন তিনি বিরজার আশা পূর্ণ করবেন। তা বিরজাকে বললেন, তখন বিরজা বললেন তাহলে প্রভু আমার, তখন বিরজাকে বললেন তুমি কুঞ্জ সাজাও, তুমি কি কুঞ্জ সাজাও, আমি যাব তোমার কুঞ্জে লীলা করতে। আর রাধেকে বলে, রাধে তুমিও কুঞ্জ সাজাও। রাধে কুঞ্জ সাজিয়েছে, আর এদিকে বিরজাও কুঞ্জ সাজিয়েছে। ছোট ছোট